হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। অনেক কিছু বলতে ফার্স্টে তো আমি কাজটা নিয়ে এসেছি মাটির থালার উপর, এবং এখানে বলে রাখবো তোমাদের অনেকের করা একটা মেন যে কোশ্চেন, মেন যে ভয়, সেই ভয়টার উত্তরটাই আজকে আমি দেবো। তো আগে ফার্স্টে বলে দিই আমি কি কি করে থালাটা প্রস্তুত করছি। থালাটা তো আইবুড়ো ভাতের থালা, আর ব্রাইড ছিল 20 ফেব্রুয়ারি। তো সেই জন্যই কাজটা করা, এবং যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য ভিডিওটাও করে নিয়েছিলাম। তো এবার বলে রাখি থালাটা কি করে করেছি। থালাটা ফার্স্টেই আমি জলে ডুবিয়ে রাখি, যেটা আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের বলি অবশ্যই ভিজিয়ে রাখবে। তার কারণ কি, মাটির থালা প্রচুর রংটাকে টেনে নেয়। তো সেই জন্যই প্রথমে ভিজিয়ে রাখাটা এই কারণেই দরকার, যাতে পুরো রং না টেনে নিতে পারে। আর রঙের ক্ষেত্রে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, তোমাদের একটা কোশ্চেন থাকে যে দিদি হোয়াইট কালারটা প্রথমে বেস করার আগে কি করব না করব না। তো হোয়াইট কালার করার কারণ কি বলতো, আমার মতে হোয়াইট কালারটা আমরা করলে অরিজিনাল যে ক্রিমসন কালারটা, একটা রেড, যে ক্যাটক্যাটের একটা রেড কালার, সেই কালারটা কিন্তু অরিজিনাল বোঝা যায়। আর যারা যে ক্লায়েন্ট বলে যে মেরুন টাইপের নেবো অরিজিনাল, পুরো একদম ক্যাটক্যাটের রেডটা করো না, তাদের কিন্তু হোয়াইট দেওয়ার কোনো দরকার নেই। তো এটা তোমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নেবে যে ক্লায়েন্ট পুরো রেড এর ওপর কাজ চাইছে নাকি একটু মেরুনের ওপর কাজ চাইছে। মেরুনের ওপর যদি কাজ চায় তাহলে মাটির থালা অলরেডি ব্রাউন, এবং তার উপর যদি ক্রিমশন বলো বা রেড, একটু ব্ল্যাক মিশিয়ে যদি রেড দাও, তাহলে কিন্তু তোমার অরিজিনাল এই কালারটাই চলে আসবে। আর যদি ক্রিমশন কালার ক্লায়েন্ট বলে, তাহলে তো অবশ্যই আমি বলবো বেস করার আগে হোয়াইট কালার দেওয়া, মানে দেওয়াটা উচিত। তাহলেই অরিজিনাল ওই কালারটা সুন্দর, মানে যে রেড যে কালারটা, ক্রিমশনের যে কালার, সেই কালারটা আসবে। না তো কিন্তু ক্রিমশন কালারটা দিলেও কিন্তু ওই কালারটা আসতে চায় না। এই হলো বেস। এরপর আমি হোয়াইট দিয়ে কাজ করেছি। প্রথমে কাটা কম্পাস দিয়ে লাইন ড্র করে নিয়েছি, তারপর যে ডিজাইনটা করবো বলেছি সাধারণভাবেই ফেব্রিক কালার দিয়ে সেই পুরো ডিজাইনটাই করেছি। এবার বলে রাখি তোমাদের যে মেন কোশ্চেনটা, যে দিদি ইউজ করাটা কি সেফ। তো এখানে বলবো সেফ, তার কারণ কি, আমরা ভার্নিশ ইউজ করছি। ভার্নিশ ইউজ করা মানে এই যে কালারগুলো, আমরা ফেব্রিক কালারগুলো ইউজ করছি, সেইটা কোনোভাবেই উঠবে না, সে গরম পড়ুক আর যাই পড়ুক। ভার্নিশ ইউজ করলে কোনোভাবেই এই কালারগুলো ওঠে না। এবার কি, অনেক খোঁচাখুচি করলে তখন তো উঠবেই, তাই না? সে যে কোনো জিনিসই হয়, কিন্তু মোটামুটি কোনো রকম কেমিক্যাল রিয়াকশন কিন্তু হয় না। আর আমার মতে কি, এত কেমিক্যাল আমরা এমনি শরীরকে দিচ্ছি সারাদিনে, বাইরের ফাস্টফুড খেয়ে, এই একদিন এই থালা ইউজ করে বিশাল কিছু ক্ষতি আমাদের হবে না। আর এবার যদি বলো বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে কলাপাতা ইউজ করো, কারণ ওরা তো ছোট, এখনো এত কেমিক্যালের ওরা ইনপুট করে না, তো সেক্ষেত্রে ইউজ করতে পারো। বড়দের ক্ষেত্রে অতটা প্রয়োজন হয় না, ভার্নিশ দেওয়াতে কোনো রকম রং ওঠার চান্স থাকে না। তো এশিয়ান পেইন্টস এর ভার্নিশটা আমি ইউজ করি, এটা ইউজ করে দেখতে পারো। তোমরা খাওয়ার আগে ওয়াশ করে নিও, তাহলে রং ওঠার কোনো চান্স থাকবে না। আর আজকের ডিজাইনটা কেমন হয়েছে জানিও কিন্তু।